দর্শক অবস্থান করছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে, ঠিক নৌবাহিনী সদর দপ্তরের সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেগম খালেদা জিয়ার শুভাগমন উপলক্ষে নেতাকর্মীদের এখানে কিন্তু একটা ঢল নেমে এসেছে, এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু আকাশ কালো হয়ে এসেছে এবং কালবৈশাখী ঝড় এসেছে। আমরা লক্ষ্য করছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যেখানে কিন্তু ধুলোই কিন্তু পুরা শহর জুড়েই কিন্তু ধুলা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে কিন্তু আমরা যদি একটু জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করি, অনেক ধুলাবালি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু আকাশ কালো হয়ে গেছে এবং যে প্রচন্ড রোদ আমরা সকাল থেকে লক্ষ্য করছি, কিন্তু মানে অনেক রোদের ভিতরে ছিল, মনে হচ্ছে রোদের মধ্যে পুরা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা বাতাস, এবং পাশাপাশি বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতেই কিন্তু নেতাকর্মীদের ঢল আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক উপর থেকে। এবং নেতাকর্মীদেরও কিন্তু একটু স্বস্তি মিলেছে, কারণ প্রচন্ড রোদের পরেও কিন্তু আকাশে থেকে নেমে এসেছে এবং ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা আবহাওয়ায় কিন্তু হয়তো স্বস্তি মিলবে অনেকের। আমরা লক্ষ্য করছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে যে বেগম খালেদা জিয়াকে আজকে অভ্যর্থনা জানানোর জন্য যে নেতাকর্মীদের ভিড় রয়েছে আমরা লক্ষ্য করছি এখানে, যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাচ্ছে। পাশাপাশি কিন্তু কালবৈশাখী ঝড় আমরা লক্ষ্য করছি এবং অনেক ধুলোই কিন্তু পুরা ছেয়ে গেছে এই শহর। দর্শক আমরা লক্ষ্য করছিলাম যে এই দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, কিন্তু অনেক ধুলা আমরা লক্ষ্য করছি এবং অনেক বাতাসও কিন্তু বইছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে আমরা দেখছিলাম। এবং খালেদা জিয়াকে আমরা দেখছিলাম ঢাকা থেকে। দর্শক আমরা দেখছিলাম নেতাকর্মীরা রয়েছে এই রাস্তার দুই পাশে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশের পতাকা এবং বিএনপির দলীয় পতাকা সঙ্গে নিয়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে, এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু রয়েছে তার দুই পুত্রবধূকে নিয়েই কিন্তু বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে কিন্তু দেশে ফিরছেন। এবং পাশাপাশি আমরা দেখছিলাম যে এখানে নেতাকর্মীরা তাদের অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু অবস্থান করছে, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে আমরা দেখছিলাম যে অনেক ধুলাবালি এবং অনেক বাতাস বইছে। কিছুক্ষণ আগে কিন্তু ওই ঢাকার শহরটায় কিন্তু ছিল অনেক, বলা যায় যে অনেক রোদের ভিতরে প্রচন্ড কষ্ট করেও কিন্তু মানুষ, নেতাকর্মীরা এসেছেন বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য। পাশাপাশি মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা অপরূপ শান্তি নেমে এসেছে, এই যেমন মৃদু হাওয়া বসছে এবং ঠান্ডা বাতাসে কিন্তু একটু স্বস্তি মিলেছে নেতাকর্মীদের এবং শহরবাসীর। কিন্তু পাশাপাশি যদি একটু বলি অস্বস্তির কথা, এই বাতাসে কিন্তু ধুলো উঠছে এই শহরে, এবং যে বাতাসটা বইছে কিছুক্ষণ আগে যে পরিমাণের রোদ ছিল, এই রোদের পরবর্তীতে যে বাতাস বইছে এবং বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য যারা এসেছেন তাদের কিন্তু স্বস্তি মিলেছে বলা যায়। আমরা দেখতে পাচ্ছি যেখানে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে নৌবাহিনী সদর দপ্তরের ঠিক সামনে। এবং আমরা আরো কিছু যদি লক্ষ্য করি যে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং গাড়ির থামিয়েও কিন্তু তারা দাঁড়িয়ে দেখছেন। দর্শক একটু শোনার চেষ্টা করি এখানে যারা দর্শকরা নেমে দেখছেন তাদের থেকে, আজকের বেগম জিয়া আসছে এই নিয়ে আপনার অনুভূতি কেমন? জি ভালো, আলহামদুলিল্লাহ। উনি সুস্থ দেশে ফিরতেছেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা উনি আরো অগ্রণী ভূমিকা রাখবেন, এটাই ওনার কাছ থেকে এবং ওনার বিএনপির কাছ থেকে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে, যাতে উনি সুস্থ হয়ে ফিরে আসতেছেন ওনার সাথে যারা ছিল। আমরা ওনার সামনে ভালো দিনগুলো কামনা করতেছি।
দর্শক, শুনছিলাম যে আসলে সবার মনেই কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে। কিন্তু সবার মনেই একটু সবার ভিতরেই দেখতে পাচ্ছি যে একটু উৎসব মুখর পরিবেশ, বা সবার ভিতরেই একটু ভালো লাগা কাজ করছে আমরা। দর্শক, এই ছিল আজকের আমার কাছে সর্বশেষ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে।